হাই, হ্যালো। আমি কালকে বলেছিলাম যে আমার কাছে যা বইয়ের কালেকশন আছে, যদিও খুবই সামান্য আছে, সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আগের দিনকে বইগুলো নামিয়ে পরিষ্কার করা হয়নি, সো ভাবলাম আজকে হাতে একটু টাইম আছে আর সন্ধ্যেবেলাটা ফ্রিও আছি, তাহলে তোমাদের সবার সাথে আমার বইগুলো শেয়ার করা যাক, যে কি কি বই আমার কাছে আছে, আর সেই সুযোগে বইগুলো একটু পরিষ্কার করাও হয়ে যাবে। তো চলো দেখি কি কি বই আছে। আমি নিজেও অ্যাকচুয়ালি ভুলে গেছি যে আমার কাছে কি কি বই আছে, সো আমারও একটা লিস্ট করা হয়ে যাবে যে কি কি আছে। দেখা যাক। ফার্স্টেই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে শরদিন্দু অমনিবাস, ব্যোমকেশের, যেটা প্রথম খণ্ড ব্যোমকেশের, সেই বইটা ফার্স্ট বেরিয়েছে। এই বইটা আমি অ্যাকচুয়ালি প্রাইজে পেয়েছিলাম, মানে আমি যখন স্কুলে পড়তাম, তো এই যে ক্লাস 8-এ পড়াকালীন আমি এই বইটা মানে ফার্স্ট হওয়ার জন্য স্কুলে, তো এটা প্রাইজে পেয়েছিলাম। আমার এখানে যত বই আছে তার মধ্যে ম্যাক্সিমাম বই প্রাইজে পাওয়া, তো এটা হচ্ছে তার মধ্যে একটি, এবং এটা আমার ভীষণ পছন্দের, কারণ ব্যোমকেশ আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যারেক্টার, ফেভারিট ডিটেকটিভ বলা যেতে পারে, বা যেটাকে ওনার ভাষায় বলে সত্যান্বেষী। তো এই বইটি আছে ফার্স্ট। আচ্ছা, এই বইটাতে একটা বুকমার্কও আছে, তোমাদের সেটা দেখাই। এই যে বুকমার্ক, যদিও এই বুকমার্কটা আমার বানানো নয়, বাট এই বুকমার্কটা খুবই কিউট। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে বানিয়ে দিয়েছিল, মানে ওর কাছে বইটা ছিল, কিছুদিন পড়ার জন্য নিয়েছিল, তো তখন এই বুকমার্কটাও বানিয়েছিল। নেক্সট আমার কাছে আছে সুচিত্রা ভট্টাচার্যর একটা বই, যেটা হচ্ছে একা। এটা আমার এখনো পর্যন্ত পড়া হয়নি। এই বইটা আমি বইমেলা থেকে কিনেছিলাম, বাট আমার এখনো অব্দি এটা পড়া হয়নি। মানে বই পড়ার জন্য খুব একটা টাইম পাওয়াই যায় না সেরমভাবে, অফিসের পরে কাজ করে আর সেভাবে হয় না। যাই হোক, নেক্সট আছে হচ্ছে তাসলিমা নার্সিনের লজ্জা। এইটা আমার পড়া, এই বইটা আমি পড়ে নিয়েছি, এবং এই বইটাও বইমেলা থেকেই কেনা। তো ভালো, অবভিয়াসলি যারা যারা লজ্জা পড়েছো তারা তারা কমেন্টে বলো যে তাদের কীরকম লেগেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, বাকিদের কেমন লেগেছে জানিও। নেক্সট আমার কাছে আছে ইনকুইজিশন, অভীক সরকারের। এটাও বইমেলা থেকে কেনা, বাট এটাও আমার এখনো পর্যন্ত পড়া হয়নি। আমি জানি না এটা কীরকম বই বা কীরকম কি গল্প আছে। তো তোমরা যদি কেউ এটা পড়ে থাকো, অভীক সরকারের ইনকুইজিশন, তাহলে আমাকে জানিও যে এটা কীরকম, দেন আমিও পড়বো। বাট পড়বো তো ডেফিনেটলি, বাট কেমন জানি না আর কি এটা। নেক্সট আরেকটা আমার খুব ফেভারিট বই, যেটা হচ্ছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট। এটা আমি বহুবার পড়েছি, এটাও বইমেলা থেকেই কেনা, বহুবার পড়েছি, এবং এটা আমার পছন্দের একটা মেন রিজন হচ্ছে, মানে এই বইটা না পড়লে হয়তো এত সুন্দর যে পার্সপেক্টিভ কাদম্বরী দেবীর, সেটা জানতে পারতাম না। তো এই বইটা সেই জন্য আমার খুব পছন্দের, যে এই পার্সপেক্টিভটা জানা গেছে শুধুমাত্র এই বইটা পড়ে, দ্যাটস ওয়াই। তো তোমরা কারা কারা এই কাদম্বরী দেবীর সুইসাইড নোট পড়েছো আমাকে কমেন্টে জানিও অবশ্যই। নেক্সট, এটা তো সবারই আই থিঙ্ক খুবই পরিচিত বই, গোরস্থানে সাবধান, সত্যজিৎ রায়, ফেলুদা সমগ্র থেকে। তো আমার কাছে গোটা ফেলুদা সমগ্রটা নেই, কেনা হয়নি অ্যাকচুয়ালি, কিনবো, বাট এখনো পর্যন্ত হয়নি। তো আমার কাছে ফেলুদার জাস্ট দুটো বই আছে, তার মধ্যে এইটি একটা, গোরস্থানে সাবধান, আর আরেকটি হচ্ছে এইটি, যত কাণ্ড কাঠমান্ডুতে। তো আমার এইটা পড়া হয়ে গেছে, গোরস্থানে সাবধানটা, বাট এই যত কাণ্ড কাঠমান্ডুতে এখনো পর্যন্ত পড়া হয়নি। অ্যাকচুয়ালি আমি ফেলুদার বই সেরকম, মানে ফেলুদার গল্পগুলো সেরকমভাবে পড়িনি, মানে পরিচিত নই, কারণ আমি অ্যাকচুয়ালি ব্যোমকেশ, ভীষণভাবে ব্যোমকেশ ভক্ত একজন মানুষ। তো ব্যোমকেশের সব গল্প আমার পড়া, গোটা ব্যোমকেশ সমগ্রটাই আমার শেষ করা হয়ে গেছে, কিন্তু ফেলুদা পড়া হয়নি। তো আমি ফেলুদা শুরু করেছি পড়া, এই দুটো বই কমপ্লিট করে নেবো, একটা তো হয়ে গেছে, আরেকটা এটা কমপ্লিট করব।
অ্যান্ড দেন আরও বাকিগুলো কিনবো বা একটা গোটা সমগ্রই কিনে নেবো। তো তোমাদের কার কার ফেলুদা পছন্দ আর কার কার ব্যোমকেশ পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কার সাথে কতটা কি মিলছে তাহলে বুঝতে পারবো। নেক্সট আমার কাছে আছে হচ্ছে অরুণ বরুণ কিরণমালা। এটা তো বাচ্চাদের গল্প, সবাই জানো। এই বইটাও আমার স্কুলের প্রাইজেই পাওয়া। এই যে ক্লাস 5-এ পড়াকালীন আমি এটা পেয়েছিলাম। তো এটা আমার পুরোটা পড়া, মানে তখন প্রচণ্ড বই পড়তে পারতাম, যেহেতু সময় পেতাম তখন, সেই জন্য বইগুলো পড়াও হতো। তো এটা আমার পুরোটা পড়া। এটা শৈলেন ঘোষের লেখা অরুণ বরুণ কিরণমালা। কারা কারা পড়েছো অরুণ বরুণ কিরণমালা অবশ্যই আমাকে জানিও কিন্তু। আচ্ছা, নেক্সট আমার কাছে আছে হচ্ছে এইটা, প্রফেসর শঙ্কু, সাবাস প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়। এটাও আমার স্কুল থেকেই পাওয়া প্রাইজে। এটা হচ্ছে ক্লাস 6-এ পড়াকালীন ইংলিশে সব থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য এই বইটা পেয়েছিলাম। এটাও আমার পড়া, প্রফেসর শঙ্কুর এটা আমার পড়া। এখানে অনেকগুলো গল্প আছে। এখানে টোটাল এখানে 5খানা গল্প আছে, এই যে, আর 5খানাই আমি পড়ে নিয়েছি, কারণ ওই যে বললাম তখন পড়ার মতন টাইম পেতাম, তাই জন্য। তো এই দাগটা হয়ে গেছে, এটা একটা একবার একটুখানি আগে মুছে নিই। ওকে, তো নেক্সট কি আছে দেখি। আচ্ছা, নেক্সট আমার কাছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ গল্প সমগ্র আছে একটা, এই যে। অ্যান্ড এটাও আমার স্কুলের পুরস্কারে পাওয়া। এটা আমি পেয়েছিলাম হচ্ছে ক্লাস 11-এ ফার্স্ট হওয়ার দরুন এই বইটা পেয়েছিলাম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ গল্প। এখানেও যে কটা গল্প আছে আমার সব কটা পড়া হয়ে গেছে, কিছু বাকি নেই। ভালো ভালো গল্প আছে এখানে। আমি সূচিপত্রটাই খুঁজছি, তাহলে বলতে পারবো যে কি কি গল্প এখানে আছে। আচ্ছা, এখানে অনেক গল্প আছে, যেমন ঘাটের কথা, দেনা পাওনা, পোস্টমাস্টার, সম্পত্তি সমর্পণ, এক রাত্রি, জীবিত মৃত, স্ত্রীর পত্র, রবিবার, এরকম প্রচুর আছে। তো এটাও আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা গল্পের বই, কারণ খুব ভালো ভালো গল্প আছে এখানে। নেক্সট আমার কাছে আছে এইটা, বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যালের লেখা। এটা আমাকে প্রচুর মানুষ সাজেস্ট করেছে পড়ার জন্য, খুবই ভালো। সেই সাজেশন থেকেই এই বইটা আমার কেনা, এটাও বইমেলা থেকেই কেনা। কিন্তু এটাও আমার পুরোটা পড়া হয়নি। অ্যাকচুয়ালি আমি প্রথম দিকটা পড়েছি, বাট প্রথম দিকটা পড়ার পর আমার একটু যেন কেমন মানে খুব গোলমেলে টাইপের লেগেছে। তো সেই জন্য আমি তারপরে এটাকে আর কন্টিনিউ করা হয়নি আমার। বাট আমি এটা আবার ফার্স্ট থেকে স্টার্ট করব, কারণ সবাই যখন সাজেস্ট করেছে তখন নিশ্চয়ই খুবই ভালো হবে। তো এটা আমি ফার্স্ট থেকে আবার একবার শুরু করব। তোমরা কারা কারা বিশ্বাসঘাতক পড়েছো অবশ্যই জানিও। নেক্সট আমার কাছে আছে অনীশ দেবের সেরা কল্পবিজ্ঞান। এই যে অনীশ দেবের সেরা কল্পবিজ্ঞান, এটা আমার পড়া হয়নি। অ্যান্ড এটাও আমি পেয়েছিলাম হচ্ছে ক্লাস 10-এ মাধ্যমিকে, জীবন বিজ্ঞানে মানে লাইফ সায়েন্সে সব থেকে বেশি নাম্বারের জন্য এটা পেয়েছিলাম পুরস্কার হিসেবে। তোমরা কে কে পড়েছো এটা জানিও। নেক্সট আছে হচ্ছে একটা পড়াশোনার বই বলা যেতে পারে, এই যে জীবনযাত্রা ও অর্থনীতি, অমর্ত্য সেনের। এটাও আমার এটা আমার এইচএস-এর উপলক্ষে পাওয়া। হ্যাঁ, এই যে ইকোনমিক্সে হাইয়েস্ট নাম্বারের জন্য এই বইটা আমাকে দিয়েছিল আমার স্কুল থেকে। এটাও আমি পড়িনি যথারীতি এখনো পর্যন্ত। অ্যান্ড এরপরে কি আছে, এরপরে আছে জ্যাক লন্ডনের ছোট গল্প, দেবব্রত দাশগুপ্ত। এটাও নিশ্চয়ই আমার স্কুল থেকেই হবে। এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, পেজটা আসলে আটকানো, বাট এটা স্কুল থেকেই, কারণ এটা আমি নিজে কিনিনি। আচ্ছা হ্যাঁ, এই যে
এই যে আমার স্কুল থেকে, এটা ক্লাস 9-এ। এটা বেঙ্গলি, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফিতে হাইয়েস্ট মার্কসের জন্য এই বইটা পেয়েছিলাম। এটা পড়া হয়নি এখনো পর্যন্ত। আর এইটা আছে সমরেশ মজুমদারের 50টি প্রিয় গল্প। এটা আমার বইমেলা থেকে কেনা। এখান থেকে কিছু কিছু আমি পড়েছি, কয়েকটা, সবগুলো এখন অবধি হয়নি। যেমন এখানে নপুংসক, তারপরে মন ভালো নেই, আমার মাধবীলতা, শ্রীচরণেশু, এইগুলো আমার পড়া, সবকটা হয়নি এখানে, বাকিগুলো পড়তে হবে। তোমরা কারা কারা সমরেশ মজুমদারের কোন কোন গল্পগুলো পড়েছো এবং কেমন লেগেছে সেটা আমার সাথে শেয়ার করো কিন্তু।